যেই নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা হবে হবে না এরকম অনেক গুজব ছিল। আমি এজন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে। আমি বলবো যার সর্বোচ্চ চেষ্টায় আজকে একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে হয়ে গেল, সারা বিশ্ব দেখলো। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এই কেন্দ্রে আমি বলতে পারবো জাল ভোট কী জিনিস, কোনো বিশৃঙ্খলা কী জিনিস, সুন্দর মতে ভোট, যেটা আমি মনে করি যে আমার জীবন দশায় আমি বিগত দিনে দেখিনি, জীবন দশায় হবে কি না এটা আমি বলতে পারি না। 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের অনেক নেতাকর্মী গুম খুন হয়েছেন। এর মাধ্যমে ইলিয়াস আলী, চৌধুরী আলম, কারণ বাজারে সুমন সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমাদের মাঝে নেই। আমরা ওনাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। 2019 সালে আমি গুম হয়েছিলাম। আমি 3 মাস গুম ছিলাম। 3 মাস গুম থাকার পরবর্তীতে আমি জেলে ছিলাম। জেলে থেকে বাইরে হওয়ার পরে আমার 8 বছরের সন্তানকে অপহরণ করে ডিবি। এরপরে তারা আমাকে সত্য দেয় দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি এরপরে আমেরিকা চলে যাই। আমি 7 বছর পরে আজকে তারেক রহমানের নেতৃত্বে আগামীর যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে তারেক রহমানের সাথে রাজপথে থাকার জন্য আমি অসাধারণ এক জীবন যাপন করেছি আমেরিকাতে। আমি ধরেন প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতাম আমেরিকাতে। সেই জীবন ছেড়ে আমি একসাথে শুধুমাত্র তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন নিয়ে তারেক রহমান বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশে ওনার সাথে থাকার জন্য, ওনার সাথে রাজনীতি করার জন্য আমি বাংলাদেশে একসাথে চলে আসছি। ইনশাল্লাহ বাংলাদেশে আগামী দিনে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে বাংলাদেশে থাকবো ওনার সাথে। সাধারণ মানুষ আমাদের দল জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে। আমি একজন কর্মী হিসেবে আমি একটু শঙ্কিত এই জন্যে, জনগণ যেভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে গ্রহণ করেছে, তারেক রহমানের কথাগুলো বিশ্বাস করেছে, সেভাবে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এই দলটার প্রতি, এই সরকারের প্রতি অনেক বেশি। এই দলটা এবং এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে ওই মানুষগুলো, ওই সাধারণ যারা তারেক রহমানকে বিশ্বাস করেছেন, তারা হতাশ হবেন। এবং আমরা তৃণমূলের কর্মী হিসাবে আমরা যারা রাজনীতি করি, আমাদের যাদের লোভ লালসা নেই, আমরা কর্ম করি, পাশাপাশি দল করি, আমরাও হতাশ হব। আমার দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, আমাদের দলে যারা বিপদগামী, যারা রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য বিভিন্নভাবে অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত, আমি ওনাকে অনুরোধ করব খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই সাধারণ জনগণকে আশ্বস্ত করা যে তারেক রহমান জিয়া রহমানের সন্তান, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান, এবং তারেক রহমান কোনো অন্যায় অপরাধ করতে পারে না।